This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল রাত্রি থেকে আমরা ঘুমোতে পারছি না এবং খুবই ভয়তে রয়েছি যে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। উনি বললেন আমাদের সব জায়গায় টাকা খাওয়ানো আছে, আমাদের পারমিশন করানো আছে। এটা কোনো ডিসপুট আছে, সেই জন্য আমাদের লোনটা হয়নি। ছোটবেলায় পড়েছিলাম হানাবাড়ি, এখন কর্মজীবনে চাক্ষুষ করতে হচ্ছে হেলাবাড়ি। শহর কলকাতায় আপনারা দেখেছেন, বিধাননগরে আপনারা দেখেছেন, আজ হটস্পটে আমি তন্নিষ্ঠা এসে পৌঁছেছি হাওড়া। শহর কলকাতার যমজ এই শহরের পাশাপাশি কোথায় কোথায় এই ধরনের হেলাবাড়ির হাল হকিকত সেটাই বরং একটু দেখা যাক। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি 38 নম্বর ওয়ার্ড, হাওড়ার 38 নম্বর ওয়ার্ড, সেখানেও সেই একই জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। একের পর এক বাড়ি হেলে পড়ছে, কোনোটা ডান দিকে কোনোটা বাঁ দিকে, আর তার জন্য সাধারণ মানুষজনকে দিকভ্রান্ত হতে হচ্ছে। এই মুহূর্তে আমি হাওড়া এসে পৌঁছেছি এবং এখানেও জানেন তো ঠিক যে কথা আপনাদেরকে বলছিলাম যে ওই হেলাবাড়ির সমস্যা একের পর এক এই তথ্য সামনে আসছে এবং ছবিটা যদি বারবার করে আপনাদেরকে দেখাই এবং সেখানে স্পষ্ট হচ্ছে যে গ্যাপ যতটা উপরের দিকে আপনারা দেখবেন গ্যাপটা কতটা কম দুটো বাড়ির মধ্যে। এভাবে কি কোনো কনস্ট্রাকশন হতে পারে? মানে এটা কি কখনো সত্যি এভাবে হতে পারে? এটা কতটা যুক্তিসঙ্গত? আপনারা দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারছেন যে কোনো একটা বাড়ি একটার দিকে আর একটার দিকে ঢেলে রয়েছে, কিন্তু সাধারণ মানুষজন এখানে রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলি যে এই বিষয়টা নিয়ে তারা কতটা চিন্তিত বা তারা কতটা আতঙ্কিত। এখানটাতে এই দুটো বাড়ির মধ্যে কারা থাকেন? মানে এই বাড়িটা আপনার বাসিন্দা, এই ছোট বাড়িটার এই বাড়িটা হেলেছে নাকি এই বাড়িটা হেলেছে? কোনটা হেলা বলে আপনার মনে হয়? না, কোন বাড়িটা হেলেছে, কিন্তু হেলে আছে এটা তো স্পষ্ট। হ্যাঁ, আর আপনারা দেখেছিলেন বাঘা যতীনের ঘটনা বা পরপর যেটা আমরা TV9 বাংলায় দেখিয়েছি বা বারবার করে সামনে এসেছে কিভাবে বাড়ি একটা হেলে পড়ে গেছে, আর এটা কতদিন ধরে এরকম হয়ে রয়েছে? এটা রিসেন্ট হয়ে আছে, কিছুটা হেলা ছিল আগে, আচ্ছা এখন রিসেন্ট দেখছি একদম জয়েন্ট হয়ে যাচ্ছে। মানে কিছুটা হেলা ছিল, তাও কত দিন হবে বা কত বছর হবে? ঠিকই হয়েছে 2019 সালেতে তৈরি মানে হয়েছে। 2019 সালে কোন বাড়িটা তৈরি হয়েছে? কোনটা? 2017? এইটা মানে এ ব্লক। আচ্ছা, মানে এই দিকের বাড়িটা 2017-তে তৈরি হয়েছে, আর এটা কি নতুন তৈরি হয়েছে? দেখুন, আতঙ্কের বিষয়টা হচ্ছে এটাই, আমরা বারবার করে দেখাচ্ছি, TV9 বাংলা দেখাচ্ছে, শুধুমাত্র এই জায়গাতেই নয়, হাওড়ার বিভিন্ন এলাকাতেই নয়, শহর কলকাতা থেকে শুরু করে একাধিক বাড়ি। আমরা বাঘা যতীনের ঘটনা দেখেছি, শহর কলকাতার মধ্যে কিভাবে একটা বাড়ি ভেঙে পড়েছে, হেলে পড়েছে এবং তাদের বাড়ির মানুষজনদের কিন্তু রাতারাতি ছাদ হারা হয়ে যেতে হয়েছে। এখানে যে দুটো বাড়ি এভাবে হেলে রয়েছে, আপনারা কি এখানে থাকেন? কতদিন ধরে থাকেন? 2019। কোনটা, মানে ছোট বাড়িটা না বড়টা? ছোট, এই সামনের বাড়িটা। তারপরে কি এই বাড়িটা তৈরি হয়েছে বড়টা? আর কোনটা হেলে পড়েছে বলে মনে হচ্ছে? 2019-এ দেখুন, 2019-এ যখন আমরা এসেছিলাম G+2 ছিল, আচ্ছা ঠিক আছে, আমরা রেসিডেন্ট হওয়ার পর G4-5 উঠেছে, তারপর বড় ফ্ল্যাটটা উঠেছে। এবার বড় ফ্ল্যাটটা যখন পুরোপুরি উঠে গেছে তখন থেকেই কিন্তু মানে কনস্ট্রাকশন ওয়াইজ কিন্তু একটু টাচ করে ছিল। আচ্ছা, এবার যখন এখন দেখে যেটা মনে হচ্ছে, তো এই ডান দিকের মানে যেটা ছোট ফ্ল্যাট সেটা তো স্ট্রেটই আছে বলে মনে হচ্ছে। এবার বড় ফ্ল্যাটে কি লোড পড়ছে কি না পড়ছে সেটা তো যারা ইঞ্জিনিয়ার তারা আরো ভালো। এই যে দুটো বাড়ি এভাবে হেলে রয়েছে, মানে একটা বাড়ি, কোনো একটা বাড়ি যে হেলে রয়েছে, এটা তো আতঙ্ক সৃষ্টি করছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সাধারণ মানুষজন যারা বাড়িতে থাকেন তারা যাবেন কোথায়? যাবে? প্রমোটার না দেখে দিলে তারা যাবে বা কোথায়? যে করেছে তারও তো দরকার ছিল না, চিন্তা ভাবনা দরকার ছিল যে এটা জিনিসটা এরকম ভাবে হয়েছে, বা পড়তেও তো কতক্ষণ পড়লে তো মানুষের স্বাভাবিক তো ক্ষতি তো অনিবার্য। আর ছোট সব বাড়িতে বাচ্চা থাকে, এটা তো প্রমোটারের দেখা দরকার বা আসা দরকার, সে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। যত দিন যাচ্ছে তত ওটা আরো মানে প্রথম দিকে একটা গ্যাপ ছিল দুটো বাড়ির মধ্যে, গ্যাপ ছিল, কিন্তু এখন একদমই এটা জয়েন্ট হয়ে গেছে, দুটো একটার সাথে একটা পুরো ঠেকে গেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাঘা যতীনে কিভাবে একটা ফ্ল্যাট ভেঙে পড়েছে এবং কামারহাটি থেকে শুরু করে একাধিক জায়গায় আমরা দেখেছি যে একটার পর একটা ফ্ল্যাট ভেঙে পড়ায় সাধারণ মানুষজন, মানে যারা বাড়িতে থাকেন, তাদের কিন্তু ছাদহারা হতে হচ্ছে। এই দায়টা নেবে কে? এই প্রশ্ন তো উঠছে। এবং আপনারা মানে যারা সাধারণ মানুষজন থাকেন তারা কতটা আতঙ্কিত গোটা ঘটনায়? অবভিয়াসলি আতঙ্কিত। আমি ফ্যামিলি নিয়ে থাকি, আমার বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে, আতঙ্কিত। কাল রাত্রি থেকে আমরা ঘুমোতে পারছি না এই ঘটনার পর থেকে, এবং খুবই ভয়তে রয়েছি যে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। কাউকে জানানোর সুযোগ হয়েছে? কোথাও জানিয়েছেন? প্রমোটার ফোন
ফোন ধরছে না, লোকাল থানায় এসেছিল, এসে দেখে গেছে, কথা বলে গেছে, কর্পোরেশনের লোকও এসেছিল, দেখা যাক এবার কি ডিসিশন নেয়। আপনারা কোনটায় থাকেন? ছোট বাড়িটাতে? হ্যাঁ, ছোটটাই থাকি, ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, সেই বাড়ির প্রমোটারকে আপনারা ফোন করেছিলেন? হ্যাঁ, ফোন ধরছে, প্রমোটার ফোন ধরছে না, থানা থেকে ফোন করতে, থানার ফোন ধরেছিল প্রমোটার। আচ্ছা, তো ওদের আজকে থানা থেকে ডাকিয়েছে ওনাকে। দুটো বাড়ি আমরা দেখছি যে একদম কাছাকাছি, মানে দুটোর গ্যাপটা কম আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা। এটা কতদিন আগে আপনারা খেয়াল করলেন? এটা আমরা 2-3 দিন আগে তো খেয়াল করেছি। আচ্ছা, তারপর থেকে তো আপনার কেউ কিছু আসেও নি, কেউ কিছু করেও নি, এই জন্য তো আপনারা এসছেন আজকে, দেখুন এটা কি সমস্যার সমাধান করা যায়। এর ভেতর তো লোকও আছে, হ্যাঁ লোক রয়েছে, তারা তো এইভাবে রয়েছে, তাদের তো একটা ভয়ের ব্যাপার রয়েছে। একদম সাধারণ মানুষের পাশে TV9 বাংলা, এবং সেই জন্যই বারবার করে এই বাস্তব ছবিটা আমরা তুলে ধরি। প্রমোটার হয়তো ফোন তুলছেন না, আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব, তবে তার আগে সাধারণ মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত। আপনারা নিশ্চয়ই দেখেছেন শহর কলকাতা থেকে শুরু করে কামারহাটি একের পর এক বাড়ি ভেঙে পড়ছে। বাঘাযতীনেও আমরা দেখিয়েছি, TV9 বাংলা দেখিয়েছি কিভাবে চোখের সামনে বাড়ি রীতিমতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। আর যদি এই দুটোর মধ্যে যে বাড়িটা হেলে রয়েছে সেটা যদি ভেঙে পড়ে, কতটা বড় মানে সমস্যার সম্মুখীন হতে পারে। আশেপাশে বাড়ি আছে, তাদের ঘরের ছাদেও তো পড়বে, বাচ্চা কাচ্চাদের অসুবিধে, মানুষ মারাও যাবে পড়ে, কে কখন ভাঙবে সেটা ঠিক নেই। অনেকে খেলতেও আসে, এখানে পার্ক আছে নিচে কোথাও, এখানে অনেকে পড়াতে যখন আসে বা কিছু করে এখানে বসে থাকে, তো ভেঙে পড়লে তো অবশ্যই প্রবলেম হবে। আপনারা কতদিন আগে খেয়াল করলেন এটা? আমরা এই 1-2 দিনই হয়েছে। 1-2 দিন হয়েছে, মানে এই আপনাদের যেটা মনে হচ্ছে খুব সাম্প্রতিককালে এটা হয়তো হেলে পড়েছে, তাই তো? মানে এটা এত ছিল না। ছোট বাড়িটা, ছোট বাড়ি হেলেছে, কারণ ওর ঘাড়ে গিয়ে পড়েছে, পোস্ট বয়ে যাচ্ছে, ওর কার্নিসগুলো যে আছে না, দেখুন পুরোটা এর তলা ঢুকে গেছে। এটা বাড়ি করলে একটু তো গ্যাপ থাকবে, কোনো প্রমোটার তো এরকম করবে না। এই যে প্রমোটারকে বারবার করে ফোন করা হচ্ছে, প্রমোটার কোথায়, কেন তিনি নিরুত্তর, কেন তিনি কথা বলতে চাইছেন না? যদি সত্যিই কোনো সমস্যা না থাকে তাহলে তার সামনে আসা উচিত এবং এই সাধারণ মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত, কারণ এই বাড়িতে অনেকজন বসবাস করেন, অনেকগুলো পরিবার রয়েছে, ছোট ছোট বাচ্চারা রয়েছে, শিশুরা রয়েছে। আজ যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আজ যদি এই বাড়ি ভেঙে পড়ে, তাহলে তার দায় নেবে কে? हेलो हेलो हेलो, हाँ कौन? मैं TV9 बांग्ला से कॉल कर रही हूँ आपको। एक बात है, आपको अगर ऐसा लगता है कि ये जो है आप बोले टेढ़ा है या फिर ये है, आपको लग रहा है ऐसा है, जबकि ऐसा है नहीं। लेकिन जो लोग इधर रहते हैं वो लोग भी बोल रहे हैं। एक्चुअली ये प्लान होने वाला था कि हम लोग दोनों मतलब ज्वाइन करेंगे, दोनों का छत्ता मतलब जो है ज्वाइन करने का था। अच्छा। हम लोग फिर अनफॉर्चुनेटली फिर नहीं कराने पाए, बोले कि नहीं इसको ऐसे ही छोड़ देते हैं। तो यही कारण है, मेन कारण ये है। কথা হলো এই বাড়ির যারা নির্মাতা তাদের সঙ্গে কথা হলো, এবং তারা যেটা বলছেন যে এই দুটো বাড়ির ওপরটা নাকি ছাদের যে পার্টটা রয়েছে সেটা নাকি কখনো একটা জয়েন করার একটা প্ল্যানিং তাদের ছিল, সেই জন্য নাকি তারা এভাবেই রেখে দিয়েছে। এবং এটা নাকি আমাদের নিচ থেকে দেখে মনে হচ্ছে যে এই বাড়িটা বেঁকা, কিন্তু সেটা আদতেও নয়। আমার ঠিক জানা নেই যে এই যে যুক্তি তারা দিচ্ছেন বা দেখাচ্ছেন সেটা আদৌ কতটা যুক্তিসঙ্গত, তবে এখানকার মানুষজন যারা এই বাড়িতে থাকেন তারা কিন্তু এই ঘটনায়, এই যে বাড়িটা হেলে পড়া বা যেটা আমাদের সবারই মনে হচ্ছে নিচ থেকে দেখে, সেটা দেখে কিন্তু তারা যথেষ্ট আতঙ্কিত। চলুন তাদের সঙ্গে আরও একবার কথা বলা যাক। যে বিষয়টা আমি জানতে চাইবো যে প্রমোটার, তার সঙ্গে আমার কথা হলো এবং তিনি বলছেন, যারা নির্মাতা তারা বলছেন যে এই ব্লকে এবং ব্লক বির যে ছাদটা রয়েছে সেই ছাদটা নাকি জয়েন করার তাদের ইচ্ছা ছিল, সেটা হয়নি, তাই জন্য নাকি তারা এটাকে এভাবেই রেখে দিয়েছে। এটা তারা বলছে, এটা কতটা যুক্তিসঙ্গত আপনার মনে হয়? এটা আমার তো যুক্তিসঙ্গত বলে একদম মনে হয় না, কারণ এরকম কোনো প্ল্যান যে মানে করেছিলেন তিনি সেটাও আমাদেরকে জানাননি। কারণ আমরা যখন প্রথম শুরু হয় মানে বিল্ডিং একদম জাস্ট জমি হবে এরকম, সেই সময় থেকে আমরা ফ্ল্যাট বুকিং করেছিলাম। তারপরে G+2 পর্যন্তই হওয়ার অ্যাকচুয়ালি কথা ছিল, আমরা তো G+2 কমপ্লিট হয়েছে, আমরা 2019-এ এন্ডে ঢুকে গেছি। তারপরে আসার পর যখন G+2 এর উপরে হচ্ছিল, বললো এর উপরে একটা হবে, আর হবে না, সাপোর্টে থাকবে, অসুবিধে হবে না। তারপরে একটা হওয়ার পর আবার যখন মানে শুরু করলো, তখনই আমরা অনেক বলেছিলাম, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা কিনেছি, আমাদের কথা শুনবেন না। উনি বললেন আমাদের সব জায়গায় টাকা খাওয়ানো আছে, আমাদের পারমিশন করানো আছে, সেই জন্য আমরা তুলছি। এবারে পুলিশ প্রশাসন পারমিশন দিলেই তো প্রমোটাররা তুলতে পারবেন। এবারে আমরা কি করব? আমরা তো বলতে পারি সব কিছু, এইটুকু করতে পারি, এর বেশি তো আমাদের কোনো ক্ষমতাই নেই যাওয়ার। এই মানে আপনারা কোথাও জানতেন না যে বাড়ির এরকম প্ল্যান রয়েছে, ছাদটা নাকি তারা জয়েন করবে, এরকম কিছু ছিল না? না, এরকম আমরা জানতাম না।
এই যে পুকুরটা আমরা দেখতে পাচ্ছি, এই পুকুরটা কি আগে এইটুকুতেই সীমাবদ্ধ ছিল নাকি বড় ছিল? হ্যাঁ, পুকুরটা বড় ছিল। মানে কোন দিকে, রাস্তার দিকে নাকি বিল্ডিং যেখানে আছে সেখানে? এরম জায়গা থেকে পুরো গোল করে নিয়ে পুকুর ছিল, এই গা পর্যন্ত। মানে এই জায়গাটা পুকুর রাস্তা ছিল, কিন্তু এতটা পর্যন্ত পুকুরটা ছিল। এইখান থেকে পুকুর ছিল? আচ্ছা, এইখান থেকে পুকুরটা ছিল। আচ্ছা, এই পুকুরটা বুঝিয়ে তারপরে এইখানে করা হয়েছে। এরকম গা দিয়েছিল, গাছে পুকুর ছিল। বলুন। হ্যাঁ, মানে এই বাড়িটার নিচ দিয়ে যে যাওয়ার জায়গাটা আমরা দেখছি, ওই জায়গাটা তো পুকুর ছিল, পুরোটাই পুকুর ছিল। তখন এখানে পুরো পানা পড়ে থাকতো, মানে এখানে বড় আম গাছ ছিল, পুরোটাই পুকুর ছিল। ওই উনি যে পেপার দিয়েছিলেন, সাবমিট করেছিলেন, সেই পেপার এখনো জেরক্স আমাদের কাছে আছে। ওইতে দেখা যায় যে এটা কোনো ডিসপুট আছে, সেই জন্য আমাদের লোনটা হয়নি। প্রমোটার অস্বীকার করছেন নাকি আমাদের সকলের নাকি চোখের ভুল যে ওই বাড়িটা বেঁকে রয়েছে? আচ্ছা, সাধারণ মানুষজন যারা যাতায়াত করছেন, চলুন তাদেরকেও জিজ্ঞেস করা যায়। ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই দুটো বাড়ি, ওপরটা দেখে কি মনে হচ্ছে একটা বাড়ি হেলে রয়েছে? মনে তো হচ্ছে স্ট্রেট না হেলে রয়েছে, কি মনে হচ্ছে দেখে? হেলে রয়েছে ওদিকে, তাই না? ছোট বাড়িটা হেলে রয়েছে মনে হচ্ছে? 100%। কি মনে হচ্ছে, বাড়িটা স্ট্রেট না হেলে? হেলে গেছে, পুরো হেলে গেছে। আমাদেরকে প্রমোটার বলছে যে আমাদের চোখের ভুল, হয়তো বাড়িটা হেলে নেই। আপনার কি মনে হচ্ছে দূর থেকে দেখে? না, বাড়িটা পুরো হেলেই তো রয়েছে পুরো। আর মানে আস্তে আস্তে বসেই যাবে বাড়িটা, বসে গিয়ে বাড়ি থেকে ধাক্কা মারবে পুরো। এই কথা প্রমোটার আমাদেরকে বলছিলেন, যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি, এবং সেই জন্যই যারা যাতায়াত করছেন তাদেরকে একটু তাদের থেকে সময় নিয়ে আমি জানতে চাইছিলাম যে আপনার দেখে হয়তো আমার চোখের ভুল হতে পারে, বা বাড়ির আশেপাশে যারা রয়েছেন, বাড়িতে যারা থাকছেন তাদেরও হয়তো চোখের ভুল হতে পারে, কিন্তু আমি একটু জানতে চাইছিলাম যে তাদের কি মনে হচ্ছে, বাড়িটা সোজা রয়েছে নাকি হেলে রয়েছে? তারা কিন্তু সবাই বলছেন ওই বাড়ি হেলে রয়েছে। এই হাওড়ার ওই রকম সকমটা কিছুটা শহর কলকাতা বিধাননগরের মতোই, তাই আশেপাশে আরও কিছু এরকম হেলা বাড়ির নিদর্শন রয়েছে। চলুন দেখা যাক। 38 নম্বর ওয়ার্ডে আপনাদেরকে দেখাচ্ছিলাম কিভাবে একটা বাড়ি হেলে রয়েছে আর একটা বাড়ির দিকে, তা নিয়ে বিতর্কও হলো। কিন্তু কথা হচ্ছে, এইবার এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি হাওড়ার 45 নম্বর ওয়ার্ডে, সেখানেও একটা বাড়ি হেলে রয়েছে। কি পরিস্থিতি, ছবিটা দেখাই আপনাদেরকে। দেখুন, এখান থেকে দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে একটা বাড়ি কিভাবে হেলে রয়েছে আরও একটা বাড়ির দিকে। মানে একটা বাড়ি নির্মাণ হচ্ছে এরকম একটা বাড়ি, আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং, তার পাশের বাড়িটার ছবিটা দেখুন। এই দূর থেকে দেখে বোঝা যাচ্ছে ঠিক কতটা কিভাবে হেলে রয়েছে। आप इधर ही रहते हो? अच्छा, इधर पहले क्या था? इधर प्लॉट मतलब कोई पॉन्ड ऐसा कुछ था? कुछ सुना हुआ था, वैसे हम देखे नहीं है, लेकिन पहले का पॉन्ड का सुना हुआ था। तो उस पे ये बिल्डिंग हुआ था। अभी तो ये बिल्डिंग पूरा का पूरा टेढ़ा है, टेढ़ा हो गया ये। हाँ, ये हम लोग कुछ दिन आगे हम लोग को बोला भी था कि इस तरह से बना हुआ है, कुछ प्रॉब्लम होगा। अब जिसका है जो बनाया वो लोग सुना नहीं। पता नहीं अब। আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি একদম ফ্ল্যাট, এই যে আবাসন, একদম আমার ডান হাতে যে আবাসনটা রয়েছে, এই আবাসনটাই হেলে রয়েছে, যেটা আপনাদেরকে একটু দূর থেকে আমি দেখাচ্ছিলাম। আর এটা কি এখন হেলে পড়েছে নাকি আগে থেকে এরকম ছিল? আগে আমরা প্রথমে দিয়ে সামনে বুঝতে পারিনি, দূর থেকে সব বুঝতে পারি যে হেলে যাচ্ছে। ওই বাড়ি যদি কোনোভাবে এদিকে হেলে পড়ে তাহলে কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। সেটা সবাই বলে, আশেপাশে যারা দূর থেকে দেখে তারাই বলে যে এটা তো বেশি ক্ষতি তোমাদের হবে, কেন তোমাদের একদম মুখ সামনে আছে। হ্যাঁ, আমরা কি করবো, আমরা তো বলেছি প্রথম যখন হয়েছে তখনই সবাই বলেছি যে এটা ভালোভাবে না করলে, অনেক তো দেখেছি যে আশেপাশে এরকম হয়েছে, বললো না আমরা অনেক কুয়া ফুয়া করে করেছি, আমাদেরটা হবে। এগুলো কে বললো? প্রমোটার বললো? প্রমোটার বলেছে। প্রমোটার কোথায় এখন? তা জানি না, কোথায় ঘরে প্রমোটার তাও জানি না, আসে দেখা হয় এমনি দেখেছি, কিন্তু কোথায় ঘরে কে আমরা কিছু জানি না। যে বাড়িটা হেলে রয়েছে তার সঙ্গে নির্মীয়মান বাড়িটার ডিস্টেন্স একদম কমে এসছে, আর সেই দুটো বাড়ির একটা জায়গায় ঢালাই করে যেন তাপ্পি মারা হয়েছে, সেই ছবিটা সামনে আসছে। সেই ছবিটা সামনে এসেছে যেখানে তাপ্পি মারা, মানে রীতিমতো আপনারা শুনেছেন কখনো? আমরা দেখেছি জামা কাপড়ে অনেক সময় কোথাও ছিঁড়ে গেলে তাপ্পি মারা হয়, কিন্তু বাড়িতে এই মুহূর্তে নির্মীয়মান যে বাড়িটা রয়েছে সেই বাড়ির একেবারে ওপরে, একদম ওপরে আমরা চলে এসেছি, এবং এখান থেকে ছবিটা আরও ভালো দেখানো যাবে। দেখাই আপনাদেরকে, এইখানটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইটা হচ্ছে হেলানো বাড়ি। হ্যাঁ, এই বাড়িটা হচ্ছে হেলানো বাড়ি, যে বাড়িটা আপনাদের নিচ থেকে দেখাচ্ছিলাম হেলে রয়েছে। কোথায় হেলে রয়েছে? এই নির্মীয়মান বাড়িটার সঙ্গে। এই জায়গাটাতে না, এই জায়গাটাকে জয়েন করে দেওয়া হয়েছে, ঠিক এই জায়গাটাতে জয়েন করে দেওয়া হয়েছে। কেন? যাতে এই বাড়িটাকে সাপোর্ট দেওয়া যায়। এই বাড়িটাকে যাতে সাপোর্ট দেওয়া যায় সেই জন্যই কিন্তু এই জায়গাটাকে ঢালাই করে দেওয়া হয়েছে, না হলে এই জায়গাটা গ্যাপ থাকার কথা। ঠিক এই যে এই গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা মেনটেন হওয়ার কথা, কারণ এটা একটা আলাদা বাড়ি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা একটা আলাদা বাড়ি। আচ্ছা, নিজেরা আপনারা তো বাড়িতে ছাদ আছে, ছাদে যান,
ছাদে গিয়ে কখনো দেখবেন হাত বাড়িয়ে এভাবে পাশের বিল্ডিংকে ছুঁতে পারেন না হয়তো। এই যে নতুন বাড়িটা তৈরি হচ্ছে তার সঙ্গে যে জয়েন্ট করা হচ্ছে আমাদের সামনেই হলো, এইরকম জয়েন্ট আপনাদের সামনেই করা হয়েছে। যখন হলো তখন আমরা যখন বুঝলাম কি এটা জয়েন কেন করছে, হ্যাঁ আমরা বললাম তো এরকম তো আমরা কোনোদিন দেখি না, এরকম জয়েন করতে, এটা তো নতুন আমরা এরকম দেখি, ফেলে গেছে বলে জয়েন করে দিয়েছে। তা আমরা দেখে আমরা কিছু বললাম না, জানি কি বাড়িওয়ালা বুঝবে আমাদের কি দরকার, আজ আমরা আছি কাল নেই, আমরা তো চলেই যাবো। যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে পারে, যেভাবে আমরা বাঘাযতীনে দেখেছি বাড়ি ভেঙে পড়েছে, বিপর্যয় হয়েছে, সেটা এখানেও হতে পারে, এই বাড়িতেও হতে পারে। আর এই বাড়িতে সাধারণ মানুষজন থাকছে। আজ হাওড়ার বিভিন্ন জায়গায় হেলা বাড়ির হাল হকিকত দেখাচ্ছিলাম আপনাদেরকে, আর প্রশ্ন সেগুলো উঠতেই থাকে, উত্তর কবে পাওয়া যাবে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন থাকলো। অবশ্যই নজর থাকবে TV9 বাংলা। তবে আপাতত হটস্পট এখানে শেষ করছি। খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলা।